আমি আলু ভাজি করব। এখানে যে আলু কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। আমি খুব একটা চিকন করে করতে পারি না, তারপরেও যেভাবে পারি সেভাবেই কাজ চালিয়ে নিই নিজের মতো। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিলাম আলু। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, ঝালটা আমরা কম খাই, একটু কম দিলাম। আর পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া। এখন খুব ভালো করে আমি নেড়ে দেব, দিয়ে একদম ঝরঝরা করে আমি আলু ভাজিটা করে নেব। আমি কিন্তু ঢাকবো না, না ঢেকেই ভাজিটা ভেজে নিব। আর এই পাশে যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম ঘোনা করব। তো একটা কথা বলি, যে হচ্ছে যারা নতুন তাদের জন্য বলি, ডিম যখন সিদ্ধ বসিয়ে দিবেন, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে বসিয়ে দিবেন, তাহলে পরে ডিমের এই যে খোসাটা খুব ভালোভাবে উঠবে, খুব সুন্দরভাবে। যারা পারি তারা তো পারি, আর যারা পারেন না তাদের জন্য বললাম, যারা নতুন তাদের জন্য বললাম আর কি। এই যে এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা উঠে যাবে। আমিও এক সময় বুঝতাম না, আমারও ডিম সিদ্ধ ভালো হতো না, এরকম ছুলতে গেলে পারে খালি ডিম হয়ে যেত, ভেঙে ভেঙে একদম কেমন যেন হয়ে যেত। তো ইউটিউব থেকে কিন্তু আমার শেখা, আমি ইউটিউব থেকেই শিখেছি। এখন এই যে ডিম সিদ্ধ করি, তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, এরকম সুন্দরভাবে খোসা উঠে যায়। তো এখানে আমার সব ডিমগুলি ছুলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন আবারও পরিষ্কার পানির মধ্যে যে ভালো করে ধুয়ে নিলাম। একটা ডিম আমার এইখানটায় এই যে অল্প একটু উঠে গিয়েছে, তো এটা কোনো ব্যাপার না, সব কিছু তো আর ঠিকঠাক মতো হয় না, সবগুলো যে ভালোভাবে হবে তার কোনো মানে নেই। তারপরে ওই যে অনেক সুন্দর কিন্তু ভাবে সব খোসা উঠে গিয়েছে। তো প্রতিদিনকার মতো আমার আপু ভাইয়াদের কাছে আজকেও বলি, আমার ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আর ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, আপনার কাছে অনুরোধ রইল। ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে ভিডিওতে ঢোকার দরকার নাই, আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে। তো এইখানে যে আলু ভাজিটা হচ্ছে, আমি আবারও খুব ভালো করে একদম নেড়ে ছেড়ে দিলাম। আর যেসব আপু ভাইয়ারা, আপুরাই বেশি, আপুরা ভাইয়ারা ভালোবাসা দিচ্ছেন, তারা তো দিচ্ছেনই, তারা তো সাপোর্ট করছেনই। আপনাদের সাপোর্ট ছাড়া এই পর্যন্ত আমি যতদূর পর্যন্ত এসেছি, আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না। ইউটিউবে সবাইকেই সাপোর্ট করতে হয়, না হলে কেউ সফলতা বয়ে আনতে পারে না। তো আমরা সবাই সবার পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব। আপুদের কাছে ভাইয়াদের কাছে অনুরোধ রইল, আমার ওয়াচ টাইমটা প্লিজ একটু বাড়াই দেন। সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করেন, আমার ওয়াচ টাইমটা বাড়াই দেন। তো এখানে যে আলু ভাজি করা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। এই যে একদম ঝরঝরা হয়েছে। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিব। সিদ্ধ হয়ে গেছে কিন্তু খুব সুন্দর মতো আমি দেখে নিলাম। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া। লাল টকটকে করে আমি ডিম ভাজি করব। এখন দিয়ে দিলাম আমি ডিম।
এখন ডিমটা আমি খুব ভালো করে ভেজে নিব তেলে। তো ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিলাম। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিলাম, কারণ ভোনা করবো, একটু পেঁয়াজ বেশি হলে খেতে ভালো লাগে। আর ওই পাশে তো আলু ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গিয়েছে, আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া, কারণ আমি মশলা খুব কম খাই, কম মশলায় রান্না করি। মরিচের গুঁড়া, মরিচের খুব ঝাল, অল্প করে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি এইভাবে ডিম রান্নাটা শিখেছি দিশা আপুর কাছ থেকে। আমি দিশা আপুর ব্লগ দেখি, আমি দিশা আপুর ব্লগ থেকে শিখেছি। দিশা আপু লন্ডনে থাকে, তো নিয়মিত আমি ওই আপুর ব্লগ দেখি। আমার থেকে বয়সে ছোট হবে দিশা, তো আপুর রান্না দেখে আজকে আমি রান্নাটা করে ফেললাম নিজেই। দেখি আপুর মতো রান্না হয় কিনা। আপুকে দেখি এভাবে রান্না করতে, তো রান্না দেখে খুব ভালো লাগে। আমি অনেকদিন ধরে আপুর ব্লগ দেখি, আজকে ভাবলাম যে এইভাবে রান্নাটা করে দেখি তো আপুর মতো হয় কিনা। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু 2 টুকরা এলাচও দিয়েছি। আর গরম মশলা গুঁড়াটা নামানোর আগ দিয়ে দিব। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এখন মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব। অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব, বেশি দেব না। ডিম রেখেছিলাম এই বাটিতে, তেল আছে, আমি এটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। তো এখানে যে ডিম রান্নাটা হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখানে আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে ডিম ভুনা, এখানে যে আলু ভাজি, আর এখানে ভাত রান্না করে নিয়েছি। আর মিষ্টি ছিল ফ্রিজে, তো অল্প একটু ফ্রিজে ছিল, খেতে মন চাইলো তাই বের করে রেখে দিলাম। বেশি ঠান্ডা খাওয়া যাবে না, ঠান্ডা একটু কমলে তারপরে খাবো। এইখানে যে খাওয়ার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি, আলু ভাজি নিয়েছি, আর ডিম ঘোনা নিয়ে নিয়েছি। তো বিছানার উপরে বসে খাচ্ছি, কেউ কিছু মনে করেন না। ডাইনিংয়ে বসে খাওয়াটা খুব কম হয়, রুমে বসে খাওয়াটাই বেশি হয়। বিসমিল্লাহ। আলু ভাজিটা অনেক মজা হয়েছে। এবার একটু আমি ডিম দিয়ে খেয়ে দেখি। এটাও অনেক মজা হয়েছে, দুটো তরকারি অনেক মজা হয়েছে।